আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আজকে আমরা দেখব যে কোন কাজগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে গুরুত্বহীন প্রশ্ন করে থাকি, তো সেগুলোর ব্যাপারে আল্লাহ কী বলেছে এবং আল্লাহর কাছে কোন কাজগুলোর কোনো মূল্য নেই সেটা আমরা আজকে দেখব। তো আলহামদুলিল্লাহ, আমরা আগের ভিডিওতে 105 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাল্লাহ আজকে আল্লাহর নাম নিয়ে 106 আয়াত থেকে স্টার্ট করছি। ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। আমি যে আয়াতকে মানসুখ করি বা ভুলিয়ে দিই, তার জায়গায় আনি তার চাইতে ভালো অথবা কমপক্ষে ঠিক তেমনটি। অর্থাৎ ইহুদিরা মুসলমানদের মনে যেসব সন্দেহ সৃষ্টি করার চেষ্টা চালাতো, তার মধ্য থেকে একটি বিশেষ সন্দেহের জবাব এখানে দেওয়া হয়েছে। তো আগে আমরা পড়েছিলাম 104, 5, 3, 2 এইসব আয়াতগুলোতে যে মুসলমানদের মনে ইসলামের বিষয়ে তারা বিভিন্ন সন্দেহ সৃষ্টি করতো। এটা কেন হলো না, ওটা কেন হলো না, এই কেন সেই কেন, নানান বিষয়, যাতে তারা ইসলামের পথ থেকে দূরে সরে যায়। তো তার জবাব আল্লাহ এখানে দিয়েছে। তাদের অভিযোগ ছিল, পূর্ববর্তী কিতাবগুলো যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে এবং এই কুরআনও আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাহলে এই কিতাবগুলোর কতিপয় বিধানের জায়গায় এখানে ভিন্নতর বিধান দেওয়া হয়েছে কেন? একই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিধান কেমন করে হতে পারে? তো ইহুদিদের মূল প্রশ্ন ছিল কি, যে আগের যে কিতাবগুলো সেগুলো যদি আল্লাহর হয়ে থাকে আর কুরআন যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আগে যে কিতাবগুলো আছে সেগুলোর মধ্যে এখানে ভিন্ন কেন, আলাদা কেন? কারণ কিছু জিনিস সেখানে হালাল ছিল, এখানে হারাম করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। সেজন্য বলছে, তাহলে যদি আল্লাহর একই আল্লাহ যদি হয়ে থাকে তাহলে কি করে চেঞ্জ হতে পারে? আবার তোমাদের কুরআন এ দাবি উত্থাপন করেছে যে ইহুদিরা ও খ্রিস্টানরা তাদেরকে প্রদত্ত ও এ শিক্ষার একটি অংশ ভুলে গেছে। আল্লাহ প্রদত্ত শিক্ষা হাফেজদের মন থেকে কেমন করে বিলুপ্ত হয়ে যেতে পারে? সঠিক অনুসন্ধানের উদ্দেশ্যে তারা এসব কথা বলতো না, মানে তারা সত্যটা জানার জন্য এসব কথা বলতো না, বরং কুরআনের আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবার ব্যাপারে মুসলমানদের মনে সন্দেহ সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এই কথাগুলো বলতো। কারণ তারা মুসলমানদের মনে সন্দেহ সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলতো, যাতে মুসলিম এগুলো সন্দেহ করে কুরআন থেকে দূরে সরে যায়। তো আল্লাহ বলছেন, আমি মালিক, আমার ক্ষমতা সীমাহীন। আমি নিজের ইচ্ছে মতো যে কোনো বিধান মানসুখ বা রহিত করে দিই এবং যে বিধানকে হাফেজদের মন থেকে মুছে ফেলি। কিন্তু যে জিনিসটি আমি মানসুখ করে দিই আর তার জায়গায় তার চেয়ে ভালো জিনিস আনি, অথবা কমপক্ষে সেই জিনিসটি নিজের জায়গায় আগেরটির মতোই উপযোগী ও উপকারী হয়। অর্থাৎ আল্লাহ বলছে, যেহেতু মালিক, আমি সব কিছু আমার ইচ্ছা মতো চলবে। আর আমি যে জিনিসটাকে মানসুখ করি, মানে যেটাকে বাতিল করি, তার জায়গায় যে জিনিসটা, যে আয়াতটা নিয়ে আসি, যে জিনিসটা নিয়ে আসি, সেটা হয় সেই আয়াতের যেটা বাতিল করি তার পরিমাণে উপকারী হবে, না হলে তার থেকে বেশি উপকারী হবে। ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير। তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী? তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তিনি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। তাহলে তোমরা কি তোমাদের রসুলের কাছে সেই ধরনের প্রশ্ন দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল? অথচ যে ব্যক্তি ইমানি নীতিকে কুফরি নীতিতে পরিবর্তন করেছে সে সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। অর্থাৎ ইহুদিরা তিলকে তাল করে এবং সূক্ষ্ম বিষয়ের অবতারণা করে মুসলমানদের সামনে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করত। তোমাদের নবীর কাছে এটা জিজ্ঞেস করো, ওটা জিজ্ঞেস করো বলে তারা মুসলমানদের উস্কানি দিত। তাই এ ব্যাপারে আল্লাহ মুসলমানদেরকে ইহুদিদের নীতি অবলম্বন করা থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে মুসলমানদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। তিনি বলতেন, অনর্থক প্রশ্ন করা এবং তিলকে তাল করার কারণে পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে, কাজেই তোমরা এ পথে পা দিও না। আল্লাহ ও তাঁর রসুল যে প্রশ্নগুলো উত্থাপন করেননি সেগুলোর পেছনে জোঁকের মতো লেগে থেকো না। তোমাকে যে নির্দেশ দেওয়া হয় তা মেনে চলো এবং যে বিষয়গুলো থেকে নিষেধ করা হয় সেগুলো করো না। অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে কাজের কথার প্রতি মনোযোগ দাও। ود كثير من أهل الكتاب لو يردونكم
من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনো ক্রমে ঈমান থেকে আবার কুফরির দিকে ফিরিয়ে নিতে চায়। যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তবুও নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটিই তাদের কামনা। এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করো যতক্ষণ না আল্লাহ নিজেই এর কোনো ফায়সালা করে দেন। নিশ্চিত যেন আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাশালী। অর্থাৎ ওদের হিংসা ও বিদ্বেষ দেখে উত্তেজিত হয়ে পড়ো না, নিজের ভারসাম্য হারিয়ে ফেলো না। এদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করে নিজের মূল্যবান সময় ও মর্যাদা নষ্ট করো না। ধৈর্য সহকারে দেখতে থাকো আল্লাহ কি করেন। অনর্থক আজে বাজে কাজে নিজের শক্তি ক্ষয় না করে আল্লাহর জিকির ও সৎ কাজে সময় ব্যয় করো। এগুলোই আল্লাহর ওখানে কাজে লাগবে। বিপরীত পক্ষে ওই বাজে কাজগুলো আল্লাহর ওখানে কোনো মূল্য নেই। অতএব ইহুদিরা যেসব কথা বলতো, তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রশ্নগুলো করতো। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে তোমরা এইসব আজে বাজে কথার মধ্যে থেকো না, তর্ক বিতর্ক করো না। তারা বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, তোমরা তার সাথে তর্ক করো না, ঝগড়া করো না। এসব কাজে সময় নষ্ট করে লাভ নেই, কারণ এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। বরং আল্লাহর কাছে জিকির ও সৎ কাজে করতে থাকো, সৎ কাজে সময় ব্যয় করো, এগুলোই আল্লাহর কাছে মূল্য আছে। বাকি তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ করে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। নামাজ কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে তা সবই আল্লাহর ওখানে মজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। অতএব নামাজ কায়েম করো, যাকাত দাও, এটা তো ফরজ, এটা তো করতেই হবে। নিজের পরকালের জন্য যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে, দুনিয়াতে থাকতে থাকতে আমাদেরকে আখিরাতের জন্য সব কিছু করে নিতে হবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, আর করার কিছু নেই। তখন গুনার রাস্তা নেকির রাস্তা বন্ধ, তিনটে ছাড়া। তো যেমন নেকির রাস্তা মৃত্যুর পরে খোলা থাকে তিনটে, তেমন গুনার রাস্তাও খোলা থাকে অনেক কিছু। তো আমাদেরকে সৎ কাজ করে আগে পাঠিয়ে দেয়, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে, কারণ আল্লাহর সেখানে সব কিছুই মজুদ পাবে। যখন আমরা মরে যাওয়ার পরে দেখবো সেখানে আমরা যা কিছু পাঠিয়েছি সব কিছুই পাই টু পাই আল্লাহর কাছে মজুদ আছে, তার মধ্যে কিছুই কম বেশি হবে না, কম হবে না। তো আমাদের কি করতে হবে, আগে থাকতে সৎ কাজ করে, ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালো কাজ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে আমাদেরকে জান্নাতের জন্য সব কিছু আগে থাকতে পাঠিয়ে রাখতে হবে, যেন আমরা মৃত্যুর পরে সেগুলো দিয়ে আমরা করতে পারি, আমাদের নেকির পাল্লা ভারী হয়। তো আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। সবসময় আমাদেরকে মানুষকে সৎ কাজের জন্য আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে দূরে রাখতে হবে। সেই চেষ্টা আমাদেরকে সবসময় করতে হবে। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না সে ইহুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয়। এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তাদেরকে বলে দাও তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও। অর্থাৎ ইহুদিরা বলে যে যতক্ষণ না তোমরা ইহুদি হচ্ছে ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না, আর খ্রিস্টানরা বলে যতক্ষণ না তোমরা খ্রিস্টান ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না। তো তখন আল্লাহ বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা এর প্রমাণ দাও, প্রমাণ নিয়ে আসো। অর্থাৎ আসলে এটা নিছক তাদের অন্তরে বাসনা এবং আকাঙ্ক্ষা মাত্র, কিন্তু তারা এটাকে এমনভাবে বর্ণনা করছে যেন সত্যি সত্যি এমনটি ঘটবে। অর্থাৎ তাদের বলার টেকনিক, কথাবার্তা বলার টেকনিক এমন কিছু, তারা এমনভাবে প্রকাশ করতে যেগুলো যেন সত্যি ইহুদি না হলে মানুষ জান্নাতে যেতে পারবে না, খ্রিস্টান না হলে মানুষ জান্নাতে যেতে পারবে না। من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون।
আসলে তোমাদের বা অন্য কারোর কোনো বিশেষত্ব নেই। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর অনুগত্যে সোপর্দ করবে এবং কার্যত সৎ পথে চলবে, তার জন্য তার রবের কাছে এর প্রতিদান। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। অর্থাৎ সত্য বলতে কি, আল্লাহ বলে সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে মানে নিজের সব কিছুকে আল্লাহর অনুগত্যে মানে আল্লাহর এতে সোপর্দ করে দেবে, মানে একদম পুরো নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেবে। সব কিছু আল্লাহর জন্য, যা কিছু করবে ভাববে আল্লাহর জন্য করছি, এটা আল্লাহ নিষেধ করেছে, কি এটা করতে বলেছে, সব কিছু আল্লাহর জন্য, নিজেকে মানে পুরো আল্লাহর জন্য ঢেলে দেবে একদম পুরো। এবং কার্যত সৎ পথে চলবে, কার্যত সৎ পথে মানে সব সময় সৎ পথে ইনকাম করবে, যে কোনো সৎ কাজে চলবে, সৎ কাজের আদেশ করবে মানুষকে, এবং নিজের সৎ কাজে মানে সব কাজই তার সৎ পথে হবে। কার্যত সৎ পথে মানে সব কাজই তার সৎ পথে হবে। তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান, তার জন্য সে তার রবের কাছ থেকে প্রতিদান মানে তার পুরস্কার পাবে। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। মানে এই ধরনের লোকদের জন্য কোনো ভয় আর মর্মবেদনা মানে কোনো ভয় দুঃখ কষ্ট কোনো মানে অবকাশ বলতে কোনো কিছুই নেই তাদের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা 112 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 113 থেকে স্টার্ট করব। জাসবাতের মধ্যে থেকে যদি কোনো আমার মুখ থেকে ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ আমাদের মন থেকে সেগুলো মাফ করুক। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।